বাবার কাঁধ থেকে ছেলের কাঁধ, এটি কেবল একটি বিবর্তন নয়, এটি ভালোবাসার এক অদ্ভুত উত্তরাধিকার। হৃদয়ের ক্যানভাসে সেই স্মৃতি, সেই ছোট্টবেলার বাবার শক্ত কাঁধটাই ছিল আমার জীবনের পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটু উঁচু জায়গা। মনে হতো আকাশটা কত কাছে। আমি যখন আমার নিজের ছেলে আমার কাঁধে চড়ে খিলখিল করে হেসে ওঠে, তখন সেই মুহূর্ত আমি কয়েক দশক পিছিয়ে যাই। বাবার কাঁধে চড়ে দেখা সেই মেলা, সেই রাস্তা আর আজকের এই দৃশ্য, সবই যেন এক সুতোয় গাঁথা। তখন আমি ছিলাম রাজপুত্র, আর আজ আমি আমার ছেলের জন্য সেই বিশাল পাহাড় হওয়ার চেষ্টা করছি। বাবার প্রতি শ্রদ্ধা আর ছেলের প্রতি ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক অনুভূতির নামই হচ্ছে জীবনচক্র। বাবার কাঁধে চড়ে যখন আকাশ ছোঁয়ার নেশা ছিল, জানতাম না সেই পাহাড়ের নিচে কতটা ভালোবাসা ছিল। আজ যখন ছেলের কাঁধে চড়ে হাসে বাবার সেই পুরনো ছায়া, আমায় বড্ড ভালোবাসে। হয়তো সময় বদলে গেছে এই পথ, তবুও থামেনি বাবা আর ছেলের সেই মায়ার রথ। বাবার কাঁধের সেই স্মৃতি আজও আমায় টানে, ছেলের হাসির প্রতিধ্বনি আজ সেই কথাই বলে মনে মনে। বাবার কাঁধ ছিল পৃথিবীর সবচেয়ে বড় সিংহাসন, সেখানে বসলে নিজেকে রাজা মনে হতো। আজ যখন নিজের কাঁধে ছেলেকে নিই, তখনই বুঝতে পারি সিংহাসনটা আসলেই ভালোবাসার দায়িত্ব ছিল। এই মুহূর্তগুলো সত্যিই অমূল্য। আপনার ছেলে কখনো বিশেষ মুহূর্ত বর্ণনা করেছে, আর আমাদের এই ছেলের সাথে যে সময়গুলো আমরা কাটিয়ে নিয়ে গেলাম, তো খুব সুন্দরভাবে আমি তো খুব ফুটিয়ে তুললাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্টে জানাবে। আর আমি আর আমার ছেলে তো মাঠে জমি দেখতে গিয়েছিলাম, তো সেখান থেকে ফেরার পথে ছেলে বলে যে পায়ে লাগছে, তো আমি হাঁটতে পারবো না, তো তাকে তো কাঁধে করে নিয়ে এরকম একটা সুন্দর একটা ভিডিও করলাম তোমাদের উদ্দেশ্যে। তো বাবা আর ছেলের সেই সম্পর্ক একটু তুলে ধরলাম, বুঝাতে চাইলাম যে আমরা যখন সেই ছোট্ট ছিলাম বাবার কাঁধে চড়ে ঘুরে বেড়াতাম, আমাদের সেই অনুভূতিটা এই সময় মনে পড়লো। তো কেমন লাগলো ভিডিওটা তো কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।